Happy birthday to you. Scripted. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Thank you, thank you, thank you. কোয়ালিটি বন্ধুরে। তো বন্ধুরা, আমার এটা বার্থডে গিফট খুব আমার পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ভালো হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর রাখছি, গুড নাইট, টাটা। কালকে আবার কালকে আবার কেক কাটবো। রাতে কেক কাটলাম না, কারণ কালকে তো আমার সব গেস্টরা আসবে। গেস্ট আসবে, ফ্লাইটে করে আসবে, আমেরিকা, লন্ডন, প্যারিস। তাই জন্য রাতে কেক কাটলাম না, কারণ কালকে কেক কাটবে। কালকে একদম বুর্জ খালিফা ওরকম বড় কেক আসবে হয়তো। ঠিক আছে, তোমরা চলে এসো, তোমরা খেতে পারো না। পড়ে যাচ্ছে তো ওই জন্য একটাই কেক। বাপি অর্ডার দিয়েছে পুরো বুর্জ খালিফার মতন কেক, একদম কাটবে না, পুরো বালি বীজ, পুরো একদম সব লোককে খাবো আমরা কালকে। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আগের দিন রাত্রিরে আমার জন্মদিন আমার মেয়ে আর আমার বর দুজনে মিলে উইশ করেছিল, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে। তা সত্ত্বেও এই মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। পরপর দুদিন কি করা হয়েছে, কিভাবে আমাদের বাড়িতে আনন্দ করা হয়েছে আমার জন্মদিনটা, সেটাই তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আগের দিন 21শে এপ্রিল রাত্রির বেলা আমার বর আর আমার মেয়ে রাত্রির 12টা বেজে যাওয়াতে আমাকে উইশ করেছিল। তো তারপরের দিন ছিল 22শে এপ্রিল আমার জন্মদিনটা। সেই দিনটা যেহেতু আমাকে কেক কাটাবে আর ছোট ছোট ছেলেমেয়েরা ওরা আনন্দ করবে, আমার কেক কাটাবে, খালি মুখে ফিরে যাবে, মঙ্গলবার ছিল, তাই জন্য আমি লুচি আর আলুর দম বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার মেয়ে একটা কেক অর্ডার দিয়েছিল। কেকটা দারুণ দেখতে, দেখো কি সুন্দর না, বেশ ভালো কেকটা। আর তার সাথে আমার বড় কিন্তু একটা কেক কিনে নিয়ে এসেছে। আমার জন্মদিন মেয়ে বর দুজনে মিলে খুব ধুমধাম করে পালন করছে। কিন্তু হ্যাঁ, লোক সংখ্যা কিন্তু কমই ছিল, কাউকে সেরকম ডাকিনি, আর ডাকার মতনও সেরকম এখন পরিস্থিতিও নেই। নিজেদের মধ্যেই আনন্দটা করেছি। সুখেন বৈশাখী ছিল, পাশের ওপরে আমাদের দোতলা দিদি ভাই ছিল, আর আমরা নিজেরাই। আর এখানে কেকটা ভালো করে সাজিয়ে নিচ্ছে ম্যাজিক মোমবাতি দিয়ে। আর এছাড়া তো আছেই আরও সব কিছু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমি দুঃখের বিষয়ে হাততালি দিতে পারছি না। বাবা কি চারিদিকে লাল লাল হয়ে গেছে। বাবা, আমার মুখটা পড়ে যাবে, বাথটব থেকে উঠে এসেছি। এইটা হচ্ছে আমার জন্মদিনের মেনু। আজকে মঙ্গলবার, নিরামিষ, তার জন্য লুচি, আলুর দম, কেক আর মিষ্টি। এইটা হচ্ছে আমার জন্মদিনের মেনু। এদিকে দেখো বন্ধুরা, আজকে 23শে এপ্রিল আর আমার জন্মদিনের পরের দিন। বৈশাখী ও নিজের বাড়ি থেকে পায়েস রান্না করে আমার জন্য নিয়ে এসেছে যে কাকিমা পায়েস খাবে। আর এদিকে ওদের দুজনকে আমি আবার সকালবেলা গরম গরম লুচি ভেজে দিলাম। আগের দিন তো আলুর দম ছিলই, সেই দিয়ে ওরা টিফিনটা করে নিচ্ছে। আমি বললাম যে আজকে তোদের রান্না করার পালা। তারপরে চিন্তা করলাম না, ওরা একটা দিন ছুটি পেয়েছে, আরাম করুক, আমি রান্না করে নেবো। তো সকালবেলা আমি চিংড়ি মাছের কারি করে নিয়েছি, আর ফ্রিজে অনেক টুকটাক রান্না ছিল। তো ভাবলাম এই বেলাটা এটা হয়ে যাক, রাতেবেলায় আবার অন্য কিছু তো প্ল্যান আছে, সেটাই রান্না করা হবে। তো আমি চিংড়ি মাছের কারি করে নিলাম, গুনে গুনে সবার জন্য একটা করে। আর এই যে চিংড়ি মাছের কারি আমার হয়েও গেছে। আর এইটা আবার মাম্পি কী করেছে, থালার মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এই যে এখানে ভেটকি মাছের পাতুরি, আরও কিন্তু জিনিস ঘরে ছিল, সেইগুলো দিয়ে মাম্পি কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। যেমন আমের চাটনিটাও ছিল, দই ছিল, পায়েস তো করেই নিয়েছিল বৈশাখী। আর এখানে সুখেন যে শাড়িটা আমাকে দিয়েছে, গিফট করেছে আমার জন্মদিনে, এই শাড়িটাই এমবাজারে ম্যানিকুইনকে পরিয়ে রেখেছিল। ঘরে এসে দেখি মাম্পি কত কিছু আবার অর্ডার দিয়েছে এখানে অনলাইন থেকে। তো সমস্ত সব কিছুই দেখালাম। আর এখানেও হ্যাঁ, আমার বান্ধবী এসেছিল, ওকে আমি দেখালাম না, কারণ ও ক্যামেরার সামনে আসতে চাইছে না। কিছু ভিডিও ওর করেছিলাম, আমি বাধ্য হয়ে ওর ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আর এখানে আমরা এমবাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি সেগুলোও দেখাচ্ছি। এখানে কিছুটা কন্টেনার কিনে নিয়ে এসেছি, আর তার সাথে দুটো ওয়াটার বোতল কিনে নিয়ে এসেছি। এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, যার জন্য এগুলো নিয়েছি, একটু কমের মধ্যেও হয়ে গেছে। আর এখানে রাতের বেলা আমার মেয়ে আর বৈশাখী দুজনে মিলে, মানে মাম্পি আর বৈশাখী দুজনে মিলে এখানে বিরিয়ানি রান্না করেছে। এগ বিরিয়ানি, মানে আলুর আর ডিম দিয়ে বিরিয়ানি করেছে।
দারুণ হয়েছে খেতে। আর এই গরমের মধ্যে রাতেবেলা ওরা দুজনে মিলে রান্না করেছে, মানে কি বলবো, কি কষ্ট হয়েছিল, মারাত্মক গরম। যাকে বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই।